সরকারের কাছে অনুরোধ, সরকার যদি দয়া মায়া করিয়া আমাদের এই নদী বান্ধনের ব্যবস্থা করে তাহলে আমার মতো শত শত ফ্যামিলি বাঁচতে পারবে। নদী ভাঙনে মেহেন্দিগঞ্জের মানুষের ভেঙে যাচ্ছে স্বপ্ন, ভেঙে যাচ্ছে আশা, নদীগর্ভে বিলীন হয়ে যাচ্ছে জীবনের শেষ ভরসা। তারপরেও মানুষ আশাবাদে, নতুন কোনো প্রত্যাশায়, নতুন কোনো সম্ভাবনায়। বলছে দাঁতপুর ফেরিঘাটের ভেঙে যাওয়া এক নির্মম বেদনাদায়ক বাস্তব গল্পের কথা। আমার ঘর দুয়ার নাই, যে আমি যে থাকি, যে অন্য এক জায়গায় থাকি, আমি আমি ঘর ভাই নাই, আমি খুব অস্থায়ী। আমি যে খারাইমু এমন কোনো আমার জায়গা নাই। আমার স্বামী হয়েছে বউবা, বুঝছেন, এখন আসিল তাও ভাঙ্গিয়া গেছে। এখন আমি যে থাইমু কোনো যেন আমি থাকমু, এ আমার কোনো ক্ষমতায় দেয় না, হয় না। আর এই সমস্ত তো বস্তা বাস্তি হালায় না, ভালো করিয়া হালায় টালায় না। হেরা কয়দিন পর পরই একটা দুইটা হালাইয়া জায়গা চলিয়া জায়গা। মোল্লা, আমি এই আশ্রয়কেন্দ্রে থাকি। এটা হলো চরেকুরিয়া 4 নং ওয়ার্ড। আমাগো যা কিছু আসিল সব নদীতে নিয়ে গেছে। এখন আমরা বাস স্ট্যান্ড থাই, সরকারের গুচ্ছগ্রাম থাকি। এই যে আমার ঘর ভেঙে নিয়ে গেছে। এখন ওই ঘরের ভিতরে প্লান চালান লইয়া থাকি। কিভাবে থাকি এটা উপরে আল্লাহ জানে, কিন্তু কেউ জানে না। তবে আমাগো যেই ছিল, এখন যে আপনারা কোথায় গিয়া আরেকটা ঘর করব, এই ঘর করার সাধ্যতা আমার নাই। এই কারণে আমি এই অর্ধেক ভাঙ্গা ঘরে থাকতেছি, প্লান সোলান নিয়ে বসবাস করতেছি। কিন্তু যদি আমাদের সরকার আরও বহুত কিছু দিত তাইলে আমাগো একটু ভালো হইতো, আমরা সুখ শান্তি মতন যাবজ্জীবন করতে পারতাম। এই যে ভাঙ্গা চুরিয়া সব শেষ, কোথায় বাথরুম সব বিলীন হয়ে গেছে। ওই এটার বিকল্প বাসস্ট্যান্ড চাচ্ছি। আবার যদি সরকার পারে আমাকে এটারে বান দিয়া বস্তা দিয়া ব্লক দিয়া যদি দেয়, তো আমাকে মনের আকাঙ্ক্ষার আশাটা পূরণ হইতো। এই একবারে যেই বস্তা দিছে, এই কাজ ঠিকমতো চলে না। এই আজকে হালাই 3টা, আবার 15 দিন পর হালাই 3টা হালাইয়া যা হালাইছে, এতে আমাকে ঘর বাড়ি, ওই যে ঘর বাইর ঘর পোস্ট হয়ে, আর আগের দিন ভাঙ্গায় 2টা ফুলান লইয়া ঘর লইয়া রাত্রে লইয়া গেছে গা। এরপর আবার ইয়া কালকে ওই ঘরে গিয়া থাকছে। এ কোনো সম্ভব না। এখন যদি সরকার আমার ঘরে এটার ভালো করিয়া বরাদ্দ করিয়া অস্থায়ীভাবে বানিয়ে দেয়, তাইলে আমাকে শুকুর আল্লাহর কাছে আদায় করতাম। এই আশ্রয়কেন্দ্রের মধ্যে একবার আগের পুরান ঘর ছিল 32টা, তারপর আবার শেখ হাসিনায় এই ঘর উঠে দিছে 33টা, মোট ঘর হয়েছে 65টা। 65টার ভিতরে 1 বছরের ভিতরে 40টা ভাঙ্গা নিয়ে গেছে। এখন বর্তমানে 25টা ঘর আছে। 25টা ঘরের ভিতরে 3টা ঘর গত পরশুদিন নিয়ে গেছে। তারপরে ঘর আছে এখন 22টা। 22টা ঘরের ভিতরে এই 25টা ঘরের মিলি 22টা ঘরের ভিতরে ভাগযোগ করে থাকতেছি। এই যে আমি যেখানে দাঁড়ায় রয়েছি, কেরাতুন খোলার মাদ্রাসা, এটার সামনে দাঁড়ায় রয়েছি। এই যে অনেক 20-22 বছর ধরে মাদ্রাসা চলছে, তখন এই যে নদীর মধ্যে মাদ্রাসাটা পড়ে রয়েছে। এককালে নদী সবই লয়ে গেছে, ব্যাঙ্গে কিচ্ছু নাই। অনেক বড় মাদ্রাসা ছিল, 1-1.5 ফোলান ভরা ছিল। কিন্তু যে মাদ্রাসার মধ্যে ফোলান একটু বয়া ব্যবস্থা করে পড়ুম, হে ভরাই দাঁড়ি না, কিচ্ছু নাই এলাকার। যদি আপনি একটু সহযোগিতা করেন, আমার অনেক উপকার হবে আল্লাহ দিলে। মোহাম্মদ হুমায়ুন কবির, আমাদের বাড়ি উত্তর দাঁতপুর ফেরিঘাট। আমাদের অনেক সহায় সম্পত্তি, 10-12 কানি সম্পত্তি চলে গেছে এবং আরও সম্পত্তি আছে। এটা যেভাবে টিকে রাখা যায়, এবং মসজিদ মাদ্রাসার সংলগ্নে পানের বট্টার অনেক আসছিল, সুপারি বাগান ছিল, সবই চলে গেছে। আরও কিছু আছে, এটা আমরা টিকে রাখার জন্য জিও ব্লকের জন্য আমরা আবেদন জানাই। তো যার কারণে মনে হয় যে নিজস্ব বাড়িঘরের মতোই মনে হয় যে আমার নিজস্ব বসত বাড়ি আমি হারিয়ে ফেলাইছি। এটা এলাকার মানুষ, প্রত্যেকটা মানুষই মনে করে যে আমরা মনে হয় যে বড় কিছু হারিয়ে হালাইতেছি। তো সকলেই ব্যথিত, সকলেই কষ্টে জীবনযাপন করতেছে, এবং সকলের কষ্টের একটাই সমাধান আমরা দেখতেছি, যে সেটা হলো যদি এখানে জিও ব্যাগ এবং ব্লক ফালানো হয়, তাহলে আশা করি আমাদের অত্র প্রতিষ্ঠানটা কমপক্ষে নদী ভাঙ্গন থেকে রক্ষা পাবে। হ্যাঁ, ক্ষতি হয়েছে মানে আমার বাপের যেই জায়গা ভিটামাটি ছিল, আমার সম্পূর্ণ এই রাক্ষসা নদীতে কাইরা নিছে। আমার এখন আর থাকার মতো কোনো স্থান নাই। আমার যেই স্থান ছিল সব এই মেঘনা নদীতে কাইরা নিছে। এখন যে আমি কোথায় পা রাখবো, কোথায় আমি থাকবো, কোথায় স্থান করব, সেরকম কোনো জায়গা নেই। তাই
সরকারের কাছে অনুরোধ, সরকার যদি দয়া মায়া করিয়া আমাদের এই নদী বান্ধনের ব্যবস্থা করে তাহলে আমার মতো শত শত ফ্যামিলি বাঁচতে পারবে। আর নয়তোবা আমার মতো যাদের ভিটামাটি গেছে আরও ভিটামাটি ছিন্ন হয়ে যাবে। নতুন করে ঘরবাড়ি করব কিভাবে? আমি মনে করেন জাল বাইয়া খাই, আমার ওই জাল বাই আর কয় টাকা কামাই হয় তা দিয়া জাগা জমি করব কিভাবে? জাগা জমি করার মতো কোনো ক্ষমতা নেই। এখন মনে করেন অন্যের ঘরে আমি আছি,